দিনাজপুরের খানসামায় ৮০ বছর বয়সের নিহার রঞ্জন রায়ের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন। তবে তার মৃত্যুর বিষয়ে পরিবারের লোক মুখ না খুললেও সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলছেন রূপমের দাদু নিহার রঞ্জন রায় বিড়ি নেশায় আসক্ত ছিলেন, তবে অনেকে বলছেন সেই বিড়ির থেকে কম্বলে আগুন লেগে গায়ে দগ্ধ হয়ে পুড়ে মারা যায় নিহার রঞ্জন রায়। তবে অনেকের মুখে শোনা যাচ্ছে প্রায় দাদু এবং নাতির মাঝে কথা কাটাকাটি হয় টাকা পয়সা নিয়ে। এদিকে শোনা যায় নিহার রঞ্জন রায়ের নাতি রূপম মাদকাসক্ত, টাকার জন্য সবসময় ঝগড়াঝাটি লেগে থাকতো দাদুর সাথে। অনেকে ভাবছেন মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে তার দাদুর গায়ে আগুন ঢেলে হত্যার চেষ্টা চালায় টাকা না দেওয়ার কারণে তার দাদুকে। তবে সাধারণ মানুষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আমাদের অনুসন্ধানে প্রশ্ন একটি থেকেই যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় সাধারণ মানুষের কথা অনুযায়ী কম্বলে বিড়ির আগুন লাগলেও সেখানে কম্বল কোনো বেশি পুড়ে যায়নি। তবে কি নেশা খাওয়ার টাকা না দেওয়ার কারণেই কি তার দাদুকে গায়ে পেট্রোল ঢেলে শৈলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় তার নাতি রূপম? মারা যাওয়াতে কিন্তু করছে। ঠিক আছে, এখন যদি কেউ কারো উপর কোনো থাকে তাকে আগুন লাগিয়ে দিলে ওইভাবেই আগুন লাগিয়ে দিবে। যদি তার উপর আমার থাকে আক্রোশ যে ও বেটাকে আমি পুরাই শেষ করে দিব, অপরাধ প্রবণ মন যেটাকে বলে, কেউ অপরাধ করছে কি না ওটা জেনে শুনে করবে, আর কেউ হঠাৎ অপরাধ হয়ে যায়। যেমন অনেকেই, যেমন দিনাজপুরে যেমন একটা আমি ইউটি করে আসছি, এটা আমি এখন বলি এটা ওনার অটোওয়ালা 10 টাকা ভাড়া বেশি চাই, নিজে নিজে হচ্ছে উনি যে ধূমপায়ী, উনি একজন ধূমপায়ী, উনি একজন ধূমপায়ী সবসময় মানে বিড়ি সিগারেট খায়। হ্যাঁ, আমাদের হচ্ছে যে উনি হয়তো সিগারেট হোক বিড়ি হোক, আমাদের একটা প্রশ্ন আছে, আগুন হয়তো পড়ে গেছে, আগুনটা উনি দেখতে পায় নাই। আচ্ছা হ্যাঁ, এখন শুনেন, আপনার কোশ্চেন তো আপনি বললেন, দিদি আমার কোশ্চেন অনেকগুলোই আছে, এই কারণেই লাস্টটাকে আমার পোস্টমর্টম করা উচিত। আমি চাই যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। বাবা যেন ঘটনা ঘটেনি, এটা না করলে বরঞ্চ এটা দীর্ঘদিন থেকে যাবে। আমার ছেলে এই কাজটা করে গেছে, ওই ছেলের আবার ওর বোনগুলো ভাববে যে আমার ভাইটা এই কাজটা করলো, মা বলবে যে তুই এই কাজটা করছিস, দাদি বলবে যে ফুপু বলবে যে এই কাজটা করছিস। এই জন্য ক্লিয়ার থাকেন, ক্লিয়ার থাকবেন একদিনের জন্য, মানে একদিন আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু বাকি সারা জীবন কিন্তু আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু বসবাস করতে পারবেন। না হলে কিন্তু এই জিনিসটা কিন্তু থাকতেই থাকবে, কথা আসতেই থাকবে। রূপমের দাদু নিহার রঞ্জনের গায়ে দেখা যায় বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে যাওয়ার ফলকা। যেখানে নিয়ে গেছি তখন পর্যন্ত এখনো খাওয়া ঠিক মতো খুব খারাপ অবস্থা আছে, ঘুমানো তো দূরে কথা। সেটা তো ঠিক আছে, মানে ঘটনার দিনে বাসায় কে গেছিল সেটা আপনি কি জানেন? আমি ছিলাম না উপস্থিত, এখন কে কে ছিল বাড়িতে, বাড়ির লোকজন যারা ছিল তারা তো ছিলই, কারণ কেউ বাইরে থাকতে পারে না, বাসায় যারা লোক ছিল ওই লোকগুলো কোথায়, একটু কে কে ছিল একটু? ভাই এখন ভাই আমার ভালো লাগতেছে না। আপনি কি ছোট ভাই না বড় ভাই? ছোট। আপনার বড় ভাইটা কোথায়? বাইরে গেছে। বাইরে কোথায়? বাইরে গেছে, কাজে গেছে। উনি কি আসবে? আসবে, কাজ শেষ যেমন বাবারা গেছে, কাজ শেষ করে অবশ্যই আসবে। নিহার রঞ্জন নামে এক ব্যক্তিকে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার গুঞ্জন উঠেছে তার নাতি রূপম রায়ের বিরুদ্ধে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেগতিক দেখা দিলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন অবস্থায় 24 তারিখ মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেন। তবে খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থানে গিয়ে ভিকটিমের বাড়িতে সদস্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত রূপমকে খুঁজে পাওয়া যায়নি। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য লাশকে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছেন খানসামা থানা পুলিশ।